আচ্ছা, তো চ্যাপ্টার 12-এর এই মাল্টিপল এক্সেস বেসিক্যালি যে কথাটা বলে সেটা হচ্ছে আমার একটা নেটওয়ার্কের মধ্যে মাল্টিপল ডিভাইস থাকতে পারে, তাই না, যেগুলোকে আমরা বলি স্টেশন। হ্যাঁ, তো এই মাল্টিপল স্টেশনগুলোর মধ্যে আমি এখন এই ডেটা কমিউনিকেশনের জন্য কাকে এক্সেস দিব, সেই প্রবলেমটা বা সেই প্রবলেম রিজলভ করার যেই টেকনিক সেটাকে আমরা বলি হচ্ছে মাল্টিপল এক্সেস কন্ট্রোল। ওকে, যেমন খুব কমন আমরা এই যে রাউটার ইউজ করি না বাসা বাড়িতে, রাউটারের কিন্তু খুব কমন একটা টাস্ক হচ্ছে এই মাল্টিপল এক্সেস কন্ট্রোল। কারণ কি হয় দেখেন, আমার এই মনে করেন এটা হচ্ছে আমাদের রাউটার। আর এই রাউটারের সঙ্গে আমার মাল্টিপল ডিভাইস কানেক্টেড থাকে, হয়তো আমার ফোন কানেক্টেড, আমার পিসি কানেক্টেড, তারপরে আমার হয়তো আরেকজন ফ্রেন্ডের ফোন কানেক্টেড, পিসি কানেক্টেড, তারপরে আমরা বিভিন্ন স্মার্ট ডিভাইস ইউজ করি, সেই স্মার্ট ডিভাইসগুলো কানেক্টেড। হয়তো দেখা গেল যে এখানে আমার অ্যাট এ টাইম 20টা ডিভাইস কানেক্টেড, এবং এই 20টা ডিভাইসই কমিউনিকেট করার চেষ্টা করছে। ওকে, তাহলে এখন রাউটারকে এই ইন্টেলিজেন্টলি এই জিনিসটাকে সলভ করতে হবে, তাই না? যে আচ্ছা, এই 20টা ডিভাইসের মধ্যে কাকে এখন আমি অ্যাক্সেস দিব আমার অরিজিনাল নেটওয়ার্কে। কারণ এরও তো ক্যাপাসিটি সীমিত, এ তো চাইলেই 20 জনকে একসঙ্গে অ্যাক্সেস দিতে পারে না। হয়তো 20 জনকে দিতে পারে, তখন হয়তো 40টা ডিভাইস চলে আসছে, তাই না? তো এই যে এই জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য আমরা আসলে বিভিন্ন ধরনের প্রোটোকলস বা রুলস আর রেগুলেশনস ইমপ্লিমেন্ট করি। ওকে, তো সেই প্রোটোকলস বা রুলস গুলো নিয়ে জেনারেল আলোচনা, মানে খুবই আমরা সারফেস লেভেলে আলোচনা করব হচ্ছে এই চ্যাপ্টারে। ওকে, তো এই মাল্টিপল এক্সেস প্রোটোকলস গুলোকে আমরা ব্রডলি 3টা ক্যাটাগরিতে ভাগ করি। এর মধ্যে আমি এটা পরে আসছি, আগে এই দুইটা আসি, কারণ এই দুটো আমরা পড়ি না। হ্যাঁ, এর মধ্যে সেকেন্ড প্রোটোকল বা ক্যাটাগরিকে আমরা বলি হচ্ছে কন্ট্রোলড এক্সেস প্রোটোকল। ওকে, যেখানে বেসিক্যালি যেটা হয় যে আমার পুরা জিনিসটাকে একজন মেইন ম্যান বা বলতে পারেন যে একজন বস থাকেন, যেই বস হচ্ছে এই পুরা সিস্টেমটাকে কন্ট্রোল করে। দ্যাট ইজ, তাহলে কি হবে, রাউটারে একজন বস বসে থাকবেন। হুম, ও হচ্ছে তখন ডিটারমাইন করবে যে আচ্ছা, এখন এই চ্যানেলটাকে আমি অ্যাক্সেস দিব, অথবা এই চ্যানেলটাকে অ্যাক্সেস দিব, অথবা এই চ্যানেলটাকে অ্যাক্সেস দিব। বুঝতে পেরেছি? তাহলে এই বসের ডিসিশনের উপর আমাদের এইখানে কে যাবে তার ইয়েটা ডিটারমাইন্ড হয়। ওকে, তো যেহেতু এই যে আমরা একটা কন্ট্রোলড এনভায়রনমেন্ট করছি, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রোলড অ্যাক্সেস প্রোটোকল। ওকে, এটার বিভিন্ন পার্ট আছে, একটাকে আমরা বলছি রিজার্ভেশন, একটাকে আমরা বলছি পুলিং, আর একটাকে আমরা বলছি টোকেন পাসিং। হ্যাঁ, আচ্ছা, যেহেতু সময় আছে আমি জাস্ট কি বলা যায় ছোট করে বলি তিনটার আসলে কাজ কি। হ্যাঁ, যদি এটা আমাদের সিলেবাসের পার্ট নাই, এই সেমিস্টার এটা নাই। রিজার্ভেশন নামটা শুনেই বুঝতে পারছি বেসিক্যালি কি হয়, যে এই পুরা জিনিসটা একটা রিজার্ভেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। যে প্রত্যেকটা ইনপুট ডিভাইস বা প্রত্যেকটা স্টেশনই আমার এই বসকে গিয়ে একটা রিজার্ভেশনের মতো দেয়, মানে বলতে পারেন এই রাউটারটা কাইন্ড অফ হচ্ছে একটা ডক্টরের ইয়ে থাকে না, হেল্পিং হ্যান্ড, যেখানে আমরা সিরিয়াল দিয়ে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেই। তো এরা হচ্ছে কাইন্ড অফ এরকম, যে সিরিয়াল দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখে। ওকে, তারপরে এ হচ্ছে এই সিরিয়াল অনুযায়ী যার অ্যাপয়েন্টমেন্ট আগে তাকে হচ্ছে এক্সেসটা দেয়। ওকে, তাহলে এইভাবে রিজার্ভ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই প্রক্রিয়ার মাধ্যমে এই কমিউনিকেশনটা চলে। সেকেন্ডটাকে আমরা বলি হচ্ছে পুলিং। পুলিং জিনিসটা হচ্ছে উল্টাটা। এখানে আমরা কি করতাম, আমরা নিজেরাই ডক্টরের কাছে গিয়ে রিজার্ভ হয়ে আসতাম বা রিজার্ভেশন দিয়ে আসতাম। এখানে হচ্ছে উল্টা, ডক্টরই সবার বাসায় বাসায় গিয়ে বলবে যে আচ্ছা, আপনি কি আমাকে দেখাতে চান, বা আপনার কি প্রবলেম। তো পুলিং এর সিস্টেমটাও কাইন্ড অফ এরকম, দ্যাট ইজ রাউটারের সঙ্গে তো সবগুলো ডিভাইস কানেক্টেড, তাই না? তাহলে রাউটার যখন ফ্রি থাকে, তখন এ হচ্ছে সবাইকে যে জিজ্ঞেস করে যে তুমি কি ডাটা পাঠাবা, তুমি কি ডাটা পাঠাবা, তুমি কি ডাটা পাঠাবা। এখন কেউ যদি ডাটা পাঠানোর মতো না থাকে, তাহলে এই চ্যানেল বলবে যে না, এখন আমি পাঠাবো না। এ তখন পরের জনের কাছে যাবে, এ বলবে যে না, আমিও পাঠাবো না। এভাবে করতে করতে যার কাছে অ্যাকচুয়ালি ডাটা আছে পাঠানোর মতো, সে তখন বলবে হ্যাঁ, আমি এখন ডাটা পাঠাতে চাই, এই যে আমার ডাটা নাও, এটাকে এই চ্যানেল দিয়ে পাস করে দাও। বুঝতে পেরেছি? তাহলে এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে পুলিং।
আর ফাইনালি আরেকটা আছে যেটাকে আমরা বলি হচ্ছে টোকেন পাসিং। টোকেন পাসিং মানে হচ্ছে এখানে কাইন্ড অফ ওই যে রিলে দৌড় কি দেখেছি আমরা, এটা কাইন্ড অফ হচ্ছে রিলে দৌড়ের মতো, যে আমার কাছে একটা ব্যাটন বা এই ধরনের কোনো একটা কিছু থাকবে যেটাকে আমরা বলছি টোকেন। তাহলে এই টোকেনটা এখন যার কাছে থাকবে সে হচ্ছে এই এক্সেসটা পাবে। ওকে, তাহলে মনে করেন এই যেখানে আমার 4টা ডিভাইস ছিল, 4টা বা 5টা। তো এই 4টা বা 5টা ডিভাইসে মনে করেন প্রথমে আমি এ কে এই টোকেনটা দিলাম, তার মানে এখন এ এক্সেস পাবে। তাহলে এ এই চ্যানেল দিয়ে ওর ডাটা পাঠাবে, এরপরে এই টোকেনটাই হয়তো বি সি ডি এর মধ্যে কারো একজনের কাছে পাস করে দিবে। ওকে, তো কাকে পাস করবে সেটার জন্য হয়তো বিভিন্ন ধরনের টেকনিক আমরা ইউজ করি, কিন্তু বেসিক আইডিয়াটা হচ্ছে এটাই, যে আমার একটা ডিভাইসের কাছে টোকেন থাকবে, ও টোকেনের সাহায্যে বা ওই টোকেনের পাওয়ারে ডাটাটা সেন্ড করতে পারবে, তারপরে এই টোকেনটা আরেকজনকে পাস করে দিবে। এভাবে টোকেন পাস হতে 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 মাল্টিপল চ্যানেলের মধ্যে আমাদের সিকোয়েন্সিয়ালি কমিউনিকেশনটা হবে। তাহলে স্যার ওকে, ডিভাইস গুলো নিজেদের মধ্যে কমিউনিকেট কমিউনিকেট হ্যাঁ করে ডিসাইড করতেছে। হ্যাঁ হ্যাঁ, কাইন্ড অফ নিজেদের মধ্যে কমিউনিকেট করে ডিসাইড করছে। ওকে, আচ্ছা, তো এখানে দেখেন তাহলে একটা কন্ট্রোলিং সিস্টেমের মতো আছে। রিজার্ভেশনে আমাকে রিজার্ভ করতে হয়, পুলিং এ একজন গিয়ে সবাইকে জিজ্ঞেস করে আসে, টোকেন পাসিং এ একটা টোকেন থাকে যেটার উপর ডিপেন্ড করে আমরা ইয়ে করি। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রোলড অ্যাক্সেস প্রোটোকল। ওকে, আর থার্ড যেই ক্যাটাগরি সেটা হচ্ছে সবচেয়ে ট্রিভিয়াল বলতে পারেন, যেটাকে আমরা বলি হচ্ছে চ্যানেলাইজেশন প্রোটোকল। দ্যাট ইজ, আমি কি করে দেই, এই পুরা কমিউনিকেশনটাকে অনেকটা চ্যানেলে ভাগ করে ফেলি। হ্যাঁ, যার অলরেডি আমরা কিছু কিন্তু দেখেছি, এই যে এফডিএমএ, তারপরে টিডিএমএ, এগুলো বেসিক্যালি কি করে, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল এক্সিস। ওকে, দ্যাট ইজ ওই কি বলে, চ্যাপ্টার 6-এ আমরা যেটা দেখেছিলাম, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ওই কনসেপ্টটাই এখানে ইমপ্লিমেন্ট করে। দ্যাট ইজ, আমার কাছে যদি 3টা ডিভাইস থাকে, তাহলে এই 3টা ডিভাইসের ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা করে দেয়, যে তুমি 1 থেকে 100 এই ফ্রিকোয়েন্সিতে কমিউনিকেট করবা, তুমি 101 থেকে 200 এই ফ্রিকোয়েন্সি, তুমি 201 থেকে 300 এই ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে এই যেরকম চ্যানেলে ভাগ করে দিচ্ছি, এই জন্য এটাকে আমরা বলি চ্যানেলাইজেশন প্রোটোকলস। ওকে, তাহলে এটা হচ্ছে এফডিএমএ। টিডিএম এর ক্ষেত্রে আমরা টাইমে ভাগ করে দিই, যে তুমি হয়তো 8টা, 1 থেকে 8টা, মানে 8টা, কয়টা বাজে এখন, আচ্ছা, 8টা 23 মিনিট 5 সেকেন্ড থেকে 8টা 23 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত কমিউনিকেট করবা। তারপর আরেকজনকে বললাম তুমি 8টা 23 মিনিট 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড এই এই সময়ে কমিউনিকেট করবা। তারপর আরেকজনকে বললাম 23 মিনিট 15 থেকে 20 এই সময়ের মধ্যে কমিউনিকেট করবা। তাহলে এখানে যেহেতু টাইমটাকে ডিভাইড করে দিচ্ছে, ফলে এটাকে আমরা বলি টাইম ডিভিশন মাল্টিপল এক্সেস। আরেকটা হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল এক্সেস। হ্যাঁ, এটা একটু কমপ্লিকেটেড, দ্যাট ইজ এই পুরা ডেটা, পুরা জিনিসটাকে তো আমরা একটা প্যাকেট বা এইভাবে পাঠাই, তাই না? তো এই পুরা জিনিসটাকে এরা হচ্ছে ডিভাইড করে যায়, যে আচ্ছা এই পুরো কোডের এই সেকশনটা থাকবে এ এর জন্য, এই সেকশনটা বি এর জন্য, এই সেকশনটা সি এর জন্য। ওকে, তারপরে এই প্যাকেটটা তখন পাঠায় দেয়। তাহলে বুঝতে পারছি যে সবার জন্য আর কি আমি একটু চ্যানেল বা একদম ভাগ করে রাখি, যে এই অংশটুকু এই ইউজ করবে। এই জন্য এটাকে আমরা বলছি চ্যানেলাইজেশন প্রোটোকল। ওকে, তো এই কিছুই আমাদের নাই, আমাদের আছে হচ্ছে এই র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল। র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকলের বেসিক আইডিয়াটা হচ্ছে এখানে কোনো বস থাকতে পারবে না। ওকে, কারণ বস থাকার অসুবিধা হচ্ছে আমাকে তাহলে ওই বসের সঙ্গে একটা লিয়াজু মেনটেন করতে হবে, যে কোনো একটা নতুন চ্যানেল বা স্টেশন অ্যাড হলে আমাকে বসকে গিয়ে বলতে হবে যে বস, আমিও কিন্তু এখন রেসে অ্যাড হয়েছি, তাহলে আমাকেও কনসিডার করেন। অথবা কোনো একটা ডিভাইস রিমুভ হয়ে গেলে আমাকে ওই বসকে গিয়ে বলতে হবে যে বস, ও কিন্তু এখন আর রেসে নাই, তাহলে ওকে ছাড়া বাকিদের কনসিডার করেন। হুম, কিন্তু এটা আসলে রিয়েল লাইফে অনেক ক্ষেত্রেই একটু প্রবলেমেটিক হয়ে যায়, কারণ আমরা নিজেরাও তো দেখি যে মনে করেন একটা পাবলিক নেটওয়ার্ক, যেখানে প্রতি মুহূর্তেই আসলে মাল্টিপল ডিভাইস অ্যাড হচ্ছে, আবার মাল্টিপল ডিভাইস এখান থেকে চলে যাচ্ছে, তাই না? তাহলে পরে হয়তো দেখা যাবে যে ওই আমার যে সেন্ট্রাল ডিভাইসটা আছে, ওই ডিভাইসটাকে এই জিনিসটা মেনটেন করতে গিয়েই আসলে অনেক টাইম চলে যাচ্ছে, যে এখন আমার কে আমার সঙ্গে কানেক্টেড, কে আমার সঙ্গে কানেক্টেড না। ওকে, তো সেই জিনিসটা বা সেই প্রবলেমটাকে বাইপাস করার জন্য আমরা হচ্ছে এই র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকলের সাহায্য নিই, যার মেইন কথা হচ্ছে যে দেয়ার উইল বি নো বস,
আমরা নিজেরাই এমন কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করব যে যদি সবাই কারেক্টলি এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো করে, তাহলে আসলে কখন মানে মোস্ট অফ দ্য কেসে আমাদের নিজেদের মধ্যে কোনো ঝামেলা লাগবে না, সবাই সুন্দর মতো তার যার যার ডাটা পাঠাতে পারবো। বুঝতে পেরেছি। লেটস সে ওই যে আমাদের ক্যান্টনমেন্টের মতো হয়তো বলতে পারেন, যে কি হয় ক্যান্টনমেন্টে কি সবসময় এই ট্রাফিক দাঁড়ায় থাকে? ক্যান্টনমেন্টে আমরা নিজেরাই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ঠিক করে দিয়েছি যে আচ্ছা, সর্বোচ্চ গতিসীমা হবে হয়তো 15 কিলোমিটার, তারপরে কেউ কাউকে ওভারটেক করবে না, সবাই তাদের লেন মেনটেন করবে। ওকে, এইরকম মাল্টিপল রুলস আগে থেকেই সেট করে দিয়েছি, ফলে দেখা যাচ্ছে কি যে কেউ যদি নাও থাকে, সবাই যদি রুলসগুলো ফলো করে, আমার এখানে ট্রাফিক জ্যাম অনেকটা মিনিমাইজ করা পসিবল হয়। ওকে, তো এই র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকলের জিনিসটা হচ্ছে সেম, যেখানে কোনো বস নাই বা সেন্ট্রাল অথরিটি নাই, কিন্তু আমরা কিছু কমন রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করি, এবং আমরা বলছি এই রুলসগুলো যদি ফলো করতে পারে সবাই, তাহলে আমাদের এই মানে এক্সেস মানে আমার চ্যানেলের এক্সেসটাকে আমি সবার মধ্যেই খুব ইফিশিয়েন্টলি ডিস্ট্রিবিউট করতে পারবো। ওকে, আচ্ছা এই যে এখানে বলেছে, এই যে বলছে কি র্যান্ডম অ্যাক্সেসে কোনো স্টেশন সুপেরিয়র না, দ্যাট ইজ কোনো বস থাকবে না। নো স্টেশন পারমিটস অর ডাজ নট পারমিটস অ্যানাদার স্টেশন টু সেন্ড, দ্যাট ইজ এই ক্ষমতা কারো মধ্যেই নাই। সবাই কিছু প্রসিডিউর যেগুলো আলাদা আগে থেকেই ডিফাইন্ড, সেটা ফলো করে ডাটা পাঠানোর চেষ্টা করে বা ডিসিশন নেয় যে ওর আসলে ডাটা পাঠানো উচিত কি উচিত না। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে এই র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকলগুলো সম্পর্কে কিছু বেসিক আইডিয়া নেওয়া। হ্যাঁ, এখন এই র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল বেসিক্যালি হচ্ছে 4 ধরনের। একটাকে আমরা বলি, বা বেসিক্যালি 4 ধরনের বলা ভুল হবে, যে খুব কমনলি ইউজড টেকনিক হচ্ছে 4টা। একটাকে আমরা বলি হচ্ছে অ্যালোহা, একটাকে বলি ক্যারিয়ার সেন্স মাল্টিপল এক্সেস বা CSMA, আর এই দুটা হচ্ছে এটারই ভার্সন। একটাকে আমরা বলি ক্যারিয়ার সেন্স মাল্টিপল এক্সেস উইথ কলিউশন ডিটেকশন বা CSMA-CD, আরেকটাকে আমরা বলি ক্যারিয়ার সেন্স মাল্টিপল এক্সেস উইথ কলিউশন অ্যাভয়েডেন্স বা CSMA-CA। ওকে, তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই 4টা টপিক ডিসকাস করব, এই 4টা টেকনিক আসলে। বুঝতে পেরেছি। আগামীকাল আমাদের কিন্তু ক্লাস হবে, হ্যাঁ। স্যার কুইজ কবে আমাদের?